হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পার্সেন্টেজের উপর 6th ক্লাস এনেছি এবং যে পরীক্ষা পার্সেন্টেজ প্রত্যেক পরীক্ষাতেই পড়ে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এসো, আয়কর 20% কমে যাওয়ায় দ্রব্য ক্রয় 15% বেড়ে গেল। এর ফলে খরচ শতকরা কত কমবে? প্রশ্নটা পড়েছিল এসএসসি সিএইচএসএল 2022-তে। তাহলে আয়কর কত টাকা কমেছে? 20%। আগে আয়কর ধরো 100 টাকা ছিল, এখন 20% কমে যাওয়ায় কত? 80 টাকা হয়ে গেছে। একটা টুকু শূন্য কেটে দিলাম। এর ফলে কি দ্রব্য ক্রয়, দ্রব্য জিনিসপত্র কেনা 15% বেড়ে গেল। আগে 100টা জিনিস কিনতো, এখন লোক 115টা জিনিস কিনছে। তাহলে আগে 100টা জিনিস কিনতো, এখন 115টা জিনিস কিনছে। তাহলে আমরা গুণ করলে কত পাবো? দেখো, এটার সাথে এটা গুণ করলে, আচ্ছা আমরা আর একটু কেটে ছোট করে নিই। 5 দ্বারা কাটলে 5 কুড়ি 100, আর 5 দ্বারা কাটলে কত? 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে আগে 20টা জিনিস কিনতাম, এখন 23টা জিনিস কিনছি। তাহলে এক একটা জিনিসের দাম 10 টাকা করে ছিল এবং 20টা জিনিস কিনতাম, তাহলে কত টাকা খরচ হতো? 20 × 10, মানে আগে 200 টাকা আমরা খরচ করতাম। আর এখন একটা জিনিসের দাম 8 টাকা, কিন্তু কিনছি 23টা জিনিস, তাহলে টোটাল কত টাকা খরচ হচ্ছে? 3 × 8 = 24, আর 2 × 16, 17, 18, মানে 184 টাকা এখন খরচ হচ্ছে। তাহলে আগে 200 টাকা খরচ হতো, আর এখন 184 টাকা খরচ হচ্ছে। তাহলে কত পার্সেন্টেজ, কত টাকা খরচ তার কমেছে? দেখো, 16 টাকা তার খরচ কমে গেছে। তাহলে 200 টাকায় খরচ কমেছে 16 টাকা। 100-এ কত পার্সেন্টেজ দেখতে বলেছে, তাহলে দুটো করে শূন্য কেটে দিলাম, এটার সাথে এটা কাটলাম। তাহলে কত? 8% তার কি খরচ কমে গেছে। অ্যান্সার এ ফার্স্ট হবে। অঙ্কটা আরেকবার রিপিট করছি। দেখো, আয়কর 20% কমে গেছে। আগে আয়কর ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা, 20 টাকা কমে গেছে। আর ক্রয় 15% বেড়ে গেছে। আগে 100টা মাল কিনতো, এখন 115টা মাল কিনছে। তাহলে এখানে একটা শূন্য, একটা শূন্য কাটলাম। 5 দ্বারা কাটলাম, এটা 20, আর এটা 23। আগে 10 টাকা করে জিনিস ছিল, 20টা জিনিস কিনতো, তাহলে টোটাল 200 টাকা খরচ করতো। আর এখন 8 টাকা করে জিনিস 23টা কিনছে, তাহলে টোটাল 184 টাকা সে খরচ করছে। তাহলে তার 16 টাকা খরচ কমে গেছে। তাহলে 200 টাকায় 16 টাকা খরচ কমেছে। 100-এ কত? 8% তার খরচ কমে গেছে। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি। দেখো, নেক্সট অঙ্কে কি বলেছি? কয়লার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি, কয়লার দাম নয়, কলার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি কলা বেশি পান। দাম কমে যাওয়ায় পর 1 ডজন কলার দাম কত টাকা? পড়েছিল এসএসসি সিজিএল 2022-এ। তাহলে চলো অঙ্কটা আমরা কেমনভাবে করবো। দেখো, 20% কমে গেছে কলার দাম। আগে যদি 100 টাকা কলার দাম থাকতো, আগে যদি 100 টাকার কলা কিনতো, 20% কমে গেছে, এখন তাহলে কি 80 টাকার কলা কেনে। আগে যদি 100 টাকার কলা কিনতো, এখন 80 টাকার কলা কিনে, কারণ 20% কমে গেছে। প্রশ্নেতে বলেছে যে একটা শূন্য কেটে দাও। বাহ, তাহলে আগে 10 টাকার কলা কিনতো, এখন 8 টাকার কলা কিনছে। তাহলে কলার দাম কত কমেছে? 2 টাকা কমে গেছে। বলছে আগে 80 টাকার কলা কিনতো, আগে কত টাকার? 80 টাকার কলা কিনতো, এইটাই 80। তাহলে আগে তো 10 টাকার কলা কিনতো, এই 10টাই 80, এর কত গুণ? 8 গুণ। তাহলে এই 2 টাকা কমেছে, তাহলে 2-এর সাথে 8 গুণ করলে কত? অ্যাকচুয়ালি কলার দাম 16 টাকা কমে গেছে। কলার দাম 16 টাকা কমেছে। এই 16 টাকা কলার দাম কমে যাওয়ায় এক ব্যক্তি 6টা কলা বেশি পেয়েছে। তার মানে এই 6টা কলার দাম কত? 16 টাকা। তাহলে এক একটা কলার দাম কত? 6 দ্বারা ভাগ করলাম। দেখো, এক একটা কলার দাম 16 টাকা, এই 16/6। তাহলে 1 ডজন কলার দাম কত? 1 ডজন কলা মানে কি? 12টা কলা। তাহলে 12টা কলার দাম কত? 12 দ্বারা গুণ করে দাও, 2, 16 দুগুণে 32 টাকা। তাহলে 1 ডজন কলার দাম কত? 32 টাকা। অ্যান্সার এ ফার্স্ট হবে। অঙ্কটা আরেকবার রিপিট করছি। কলার দাম 20% কমে গেছে। আগে 100 টাকার কলা কিন্তু, এখন 80 টাকার কলা কেন, কেটে দিলাম। ক টাকা কমেছে? 2 টাকা কমেছে। বলছে আগে 80 টাকার কলা কিন্তু, বলছে আগে তো এখানে 10 টাকা লিখেছি, এই 10টাই 80, এই 10 80-র কত গুণ? 8 গুণ। তাহলে 2-এর 8 গুণ করলে 16 টাকা। 16 টাকা যখন কলার দাম কমছে, তখন এই 6টা কলা সে বেশি কিনছে। তার মানে এই 16 টাকায় 6টা কলা পাওয়া যায়। এক একটা কলার দাম পেতে গেলে আমরা 6 দ্বারা ভাগ করবো।
তাহলে একটা কলার দাম এত টাকা, তাহলে 12টা কলার দাম কত, 12 দ্বারা গুণ করলাম 32টা। আশা করি ম্যাথামেটিক্সটা তোমাদের মাথায় বোধগম্য হয়েছে। চলো আমরা নেক্সট অঙ্কে দেখি। 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি পরিবারে চাল, সবজি ও তেলের খরচের অনুপাত 9:11:5। যদি দামের বৃদ্ধি যথাক্রমে 10%, 20% এবং 30% হয়, তবে ওই পরিবারের মোট খরচ শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আরআরবি এনটিপিসি 2022-এ পড়েছিল। চলো অঙ্কটা করা যাক। এবার লিখো চাল, সবজি আর তেল। চালের অনুপাত, চাল কত 9 কেজি, সবজি কত 11, আর তেল 5 কেজি, মানে খরচের অনুপাত। তাহলে আমরা একটা করে যদি শূন্য বসাই তোমাদের সুবিধার জন্য একটা শূন্য বসিয়ে দিলাম, যাতে ক্যালকুলেশন করতে হিসাব সহজ লাগে। তাহলে চাল 90 টাকার, সবজি 110 টাকার, আর তেল 50 টাকার। তাহলে টোটাল আগে কত টাকা খরচ হতো দেখো, 250 টাকা আগে খরচ হতো। এখন বলেছে যে 10% বৃদ্ধি পেয়েছে চালের দাম। তাহলে 10% মানে কত, 100 টাকায় 10 টাকা, 90 টাকায় 9 টাকা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা সবজি কত 20% বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় 20 টাকা, 100 টাকায় 20, তাহলে 110 টাকায় কত দেখো 11×2=22 টাকা। আর তেল 30% বৃদ্ধি পেয়েছে, তাই তো 100 টাকায় 30 টাকা, 50 টাকায় তাহলে কত 15 টাকা বৃদ্ধি পাবে। তাহলে টোটাল কত টাকা বৃদ্ধি পাচ্ছে দেখো, 22, 9 31, 31 আর 10 41, 46 টাকা টোটাল বৃদ্ধি পেয়েছে। তাহলে 250 টাকায় বৃদ্ধি পেয়েছে কত, এবার দেখো 250 টাকায় বৃদ্ধি পেয়েছে 46 টাকা। পার্সেন্টেজ বের করবো, 100 দ্বারা ভাগ করে দেবো। দেখো 25 দ্বারা যদি আমরা কাটি, 4×25 অংশ, 25 দ্বারা কাটলে এটা কত 10 এসে গেল। তাহলে এইটার সাথে এটা গুণ করি আগে, 4×6 24, 4×4 16, 17 18, আর এই 10টার জন্য আমরা এক ঘর পর এখানে পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে আবার গুণটা করি, 4×6 24 আর 4×4 16, 17 18, নিচে 10, এই 10টার জন্য আমরা কী করলাম একটা পয়েন্ট দিয়ে। তাহলে 18.4% তার কি খরচ বৃদ্ধি পেয়েছে। সি থার্ড অ্যান্সার হবে। তাহলে আর একবার বলছি হলো, চালের দাম 90 টাকা ধরলাম, মানে একটা করে শূন্য, সবজির দাম 110 টাকা আর তেলের দাম 50 টাকা। সবজি 10% বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় 10 টাকা, 90 টাকায় 9 টাকা। আর চাল 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 টাকায় 10 টাকা, 90 টাকায় কত 9 টাকা। সবজি 20% বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় 20 টাকা, 110 টাকায় 22 টাকা। আচ্ছা তেল 30% বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় 30 টাকা, 50 টাকায় 15 টাকা, তাহলে টোটাল 46 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 250 টাকায় 46 টাকা, 100-এ কত 18.4। চলো নেক্সট অঙ্কে যাই। চলো নেক্সট অঙ্ক করি। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, তবে মোট প্রার্থীর সংখ্যা কত? আমি ধরে নিলাম যে মোট প্রার্থী 100% লিখে দিলাম প্রিয় ছাত্রছাত্রীরা। এবারে আমরা একটা ড্র করব, পাশের সংখ্যাগুলো বের করব। দেখো এটা বাংলা লিখি আর এটা অঙ্ক লিখি, আর উভয় বিষয়ে 40% কি করেছে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে 40% পাস করছে, আর বাংলায় পাস করেছে কত 65%। এইটা বাংলা, দেখো না এটা তো বাংলা, এটা 65%, তাহলে টোটাল এটা 65% হবে। তাহলে এটা যদি 40 হয়, এটা 25% হবে। তাহলে 40 আর 25, 65% বাংলা হয়ে গেল। অঙ্কে কত 55%, অঙ্কে 55। তাহলে এইটা অঙ্ক, এটা যদি 40 হয়, এটা 15% হবে। তাহলে এরা সবাই পাস করেছে। তাহলে টোটাল কত পাস করেছে দেখো, 40, 50, 60, 65, 70, 80। তাহলে পাস করেছে কত 80% স্টুডেন্ট পাস করেছে। তাহলে ফেল করেছে কত? টোটাল তো 100% ছাত্র, তাহলে ফেল করেছে কত 20% ছেলেমেয়েরা পরীক্ষাতে ফেল করে গেছে। তাহলে এই 20% ফেল করেছে, বলেছে ফেল করেছে কত
কত স্টুডেন্ট? 40টা ছাত্র। তাহলে এই 20% মানে 40 জন। তাহলে 100% মানে কত জানতে চেয়েছে। তাহলে এই 20টা 40-এর কত গুণ? 2 গুণ। তাহলে 100-এর 2 গুণ করলেই টোটাল স্টুডেন্ট পেয়ে যাবো আমরা 200 জন। তাহলে কতজন ছাত্র ছিল? 200 জন। অ্যান্সার বি সেকেন্ড হবে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্ক করে দেখি। দেখো নেক্সট অঙ্ক, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে কত শতাংশ? অঙ্কটা করেছিল আরবি এনটিপিসি 2020-তে। দেখো বর্গক্ষেত্র কাকে বলবো আমরা? যার 4টে বাহু সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। যার 4টে বাহু সমান এবং কোণগুলি 90 ডিগ্রি তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার ক্ষেত্রফল মানে কি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। তাহলে চলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল, মানে আগে যদি বাহুর দৈর্ঘ্য 100 মিটার থাকতো এখন 50 মিটার হয়ে গেছে, 50% কমে গেছে। এটা কেটে দাও, আরও কাটে দেখো, 5 দ্বারা কাটলে 5 দুগুণে 10, 5 দ্বারা কাটলে 5 একে 5। তাহলে এগুলো কি? বাহু। তাহলে ক্ষেত্রফলে কি করে আসবো? বাহু স্কোয়ার করে। তাহলে আমরা কি 2 স্কোয়ার আর 1 স্কোয়ার করলাম। তাহলে 2 স্কোয়ার আগে ক্ষেত্রফল 4 ছিল আর 1 স্কোয়ার 1 হয়ে গেছে। তাহলে আগে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল 4 ছিল, এখন হয়ে ক্ষেত্রফল কত? 1 হয়ে গেছে। তাহলে কত কমে গেছে দেখো? 3 কমে গেছে। তাহলে কত পার্সেন্টেজ কমেছে যদি বলি? তাহলে 4-এর মধ্যে 3 কমে গেছে, 100-এর মধ্যে কত? তাহলে এটা কাটলাম 25, সরি, তাহলে 75% ক্ষেত্রফল কমে গেছে। অ্যান্সার এ ফার্স্ট হবে। আর একবার বলি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে জাস্ট বাহু স্কোয়ার। বলছে বাহু 50% কমে গেছে। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য 100 মিটার ছিল, এখন বাহুর দৈর্ঘ্য 50 মিটার, কেটে 2:1 করলাম। ক্ষেত্রফলে যখন যাব কি বলেছি? বাহু স্কোয়ার করবো। তাহলে 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1। তাহলে আগে ক্ষেত্রফল 4 ছিল, এখন হয়ে গেছে কত? 3। কত কমেছে? এখন ক্ষেত্রফল হয়ে গেছে 1। তাহলে কত কমেছে? 3 কমে গেছে। তাহলে 4-এ 3 কমে গেছে, 100 কত? 75% ক্ষেত্রফল কমে গেছে। চলো আমরা নেক্সট অঙ্ক করে দেখি। চলো নেক্সট অঙ্ক, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? অঙ্কটা পড়েছিল WBPSC ফুড এসআই 2024 সালে। তোমাদের একটু আগেই বলেছি আমি, 5 নম্বর অঙ্কেতে বলেছিলাম বর্গক্ষেত্রের যার 4টে বাহু সমান এর ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছি? যে বাহু স্কোয়ার। কি বলে দিয়েছি? যে জাস্ট শুধু বাহু স্কোয়ার করে দেবে ক্ষেত্রফল। তাহলে বাহু 30% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে বাহু ছিল 100, এখন 30% বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? 130। একটা করে কেটে দিলাম 0। তাহলে এটা কি? বাহু বললাম। হ্যাঁ, এটা বাহু। তাহলে ক্ষেত্রফলে যখন আমি যাব তাহলে কি বলেছি? জাস্ট শুধু স্কোয়ার করে দেবো, 10 স্কোয়ার আর 13 স্কোয়ার। এটা আমরা ক্ষেত্রফলে ট্রান্সফার হয়ে গেল। হ্যাঁ, 10 স্কোয়ার কত? 100 আর 13 স্কোয়ার 169। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 69% ক্ষেত্রফল তার কি বৃদ্ধি পেয়ে গেছে। অ্যান্সার ডি লাস্ট হবে। চলো নেক্সট অঙ্ক করে দেখি। 7 নম্বর অঙ্কে কি বলেছে? দেখো 7 নম্বর অঙ্কেতে কি বলেছে? একটি পরীক্ষায় সুনিতা অনিতার নম্বরের 90% পান। তাহলে আগে লিখে নিই। তাহলে সুনিতা অনিতার নম্বরের 90%, সুনিতা অনিতার নম্বরের 90% পায়। তাহলে এদিকে লিখি অনিতা, এদিকে লিখি তাহলে কি? সুনিতা। কি বলেছে? সুনিতা অনিতার নম্বরের 90% পায়। তাহলে অনিতা যদি 100 পায় তাহলে এর 90% কত? 90, যেটা সুনিতা পাচ্ছে। আবার কি বলেছে? যে অনিতা বিনিতার নম্বরের 110% নম্বর পায়। তাহলে অনিতা আর বিনিতা কি বলেছে? দেখো অনিতা বিনিতার নম্বরের 110 নম্বর পায়। তাহলে বিনিতা যদি 100 পায় তাহলে অনিতা কত পাবে? 110। তাহলে সব একটা করে 0 কেটে দাও, কেটে দিলাম। তাহলে দেখো 2 জায়গাতে অনিতা আছে, তাহলে এই দুটোতে অনিতা, তাহলে এই দুটো সমান হবে।
দেখো এটাও অনিতা, এটাও অনিতা, তাই এই দুটো সমান হবে। দেখো আমরা অন্যভাবেও করতে পারি, যে ডবল থাকবে সে যদি সোজাসুজি হয় অন্যগুলো কি হবে কোণাকুণি। ভালো করে বোঝো, যে ডবল আছে সে যদি সোজাসুজি হয় অন্যগুলো কোণাকুণি গুণ করে পাওয়া যাবে। তাহলে আমরা এখানে অনিতা কি সোজাসুজি পেয়েছি, তাহলে অনিতাকে সোজাসুজি যদি গুণ করে পাই 10-এর সাথে 11 গুণ করলে 110। তাহলে সুনিতা কী করে পাবো, কোণাকুণি গুণ করবো এরমভাবে সুনিতা, তাহলে 9-11 99। আর বিনিতা মানে এইটা এরমভাবে কোণাকুণি গুণ করবো 100। তাহলে অনিতা 110, সুনিতা 99 আর বিনিতা 100। প্রশ্নে বলেছে যে সুনিতা 198 নম্বর পায়, তাহলে এইটাই মানে এইটা তো সুনিতা, ভালো করে এটা অনিতা টেনে দিলাম, এটা অনিতা, এটা সুনিতা আর এটা বিনিতা, কমা কমা দিয়ে দিলাম। তাহলে এটা অনিতা, এটা সুনিতা, এটা বিনিতা। তাহলে মানে সুনিতা পেয়েছে 198, কত গুণ 99-এর 2 গুণ। তাহলে বিনিতা কত, বিনিতা তো 100, এর 2 গুণ করো, তাহলে বিনিতা 200 নাম্বার পেয়েছে। অ্যান্সার সি থার্ড হবে। ভালো করে বোঝো, আরেকবার বলি অনিতা সুনিতার মানে দেখো সুনিতা অনিতার নম্বরের 90% পেয়েছে, তাহলে অনিতা যদি 100 পায় সুনিতা পাবে 90। আর দ্বিতীয় লাইনে কি বলছে, অনিতা বিনিতার 110 নম্বর পায় নম্বরে, তাহলে বিনিতা যদি 100 পায় তাহলে এ 110 নম্বর পাবে, কে পাবে অনিতা। তাহলে আমরা একটা করে শূন্য কাটলাম। দেখো অনিতা এখানে সোজাসুজি আছে তাই অন্যগুলো কোণাকুণি গুণ করে পাবো, তাহলে অনিতা 10 × 11 110। তাহলে সুনিতা কীভাবে, এরকমভাবে সুনিতা পেয়ে গেলাম 9-11 99। আর বিনিতা কী করে পাবে, কোণাকুণি গুণ করো 10-10 100। দেখো সুনিতা 99 মার্কস পেয়েছে, কিন্তু প্রশ্নে বলেছে সুনিতা 198, তাহলে 99 মানে 198, এটার কত গুণ 2 গুণ। তাহলে বিনিতা কত, 100 সাথে 2 গুণ করলাম 200। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন লোক খাবার খায় না। হোটেলে থাকতে পারে কিন্তু তারা খাবার খায় না, এর হতেই পারে তারা বাইরে থেকে খায়। তাহলে দেখো এবার লোক নিরামিষ, এইটা হয়ে গেল কি নিরামিষ, এটা লোক নিরামিষ আর এটা আমিষ। আর উভয় বিষয়ে খায় কত 15%, যারা নিরামিষও খায় আবার আমিষও খায়। তাহলে নিরামিষ এইটা নিরামিষ কত 60%, 60% নিরামিষ খায়। তাহলে এইটা তো 60%, দেখো তাহলে এটা যদি 15 হয় তাহলে এটা 45%, তাহলে 15 আর 45 60% নিরামিষ হয়ে গেল। আর আমিষ বলেছে 30% আমিষ খায়, এইটা আমিষ, তাই তাহলে এটা 15 যদি হয় এটা 15, তাহলে এটা আমিষ হয়ে গেল। তাহলে টোটাল কত পার্সেন্ট নিরামিষ আর আমিষ মিলিয়ে খাচ্ছে, দেখো 15 30, 30 আর 40 70 75%। 75% কি টোটাল নিরামিষ আর আমিষ মিলিয়ে খায়। তাহলে টোটাল হোস্টেলে আমি ধরি 100% লোক, 100% লোক থাকে তো, তাহলে 100%-এর মধ্যে খাচ্ছে কত 75%। তাহলে হোটেলে খায় না কত 25% লোক খাওয়া দাওয়া করে না, যারা বাইরে খায়। এখানে বলছে 96 জন লোক ওই হোস্টেলে থাকলে কত পার্সেন্টেজ লোক খায় না। তাহলে দেখো 100% লোক খায়, এই 100% হোস্টেলে থাকে, হ্যাঁ, আর 25% কি যারা হোস্টেলে থাকলেও খায় না। আচ্ছা আমরা কেটে একটু ছোটো করে দিলাম, কি এটা 25 দ্বারা কাটে, এই পার্সেন্টেজ কাটলাম, 25 দ্বারা কাটলে 25 4 25 100। তাহলে একজন খায় না টোটাল 4 জনের মধ্যে, টোটাল কতজন 96 জন, তাহলে 4টাই মানে 96 জন, টোটাল কত 4 কত গুণ 4 2 8, 4 4 16 24 গুণ। তাহলে 1-এর সাথে 24 গুণ করলে কত 24 তাহলে 24 জন লোক হোস্টেলে থাকলেও তারা খাওয়া দাওয়া করে না, অ্যান্সার বি সেকেন্ড হবে। ফের একবার বলি শোনো, নিরামিষ 60% আর আমিষ 30%, দেখো করে দিলাম 45 15 60 আর 15 15 30, তাহলে টোটাল নিরামিষ আমিষ মিলে খাচ্ছে কত 75%। 75% যদি খায় তাহলে 25% খাওয়া দাওয়া করে না ওই হোস্টেলে। টোটাল ধরো 100% মানে হোস্টেলে থাকে আর 25% খায় না, কাটাকুটি কাটলাম, তাহলে 4 জনের মধ্যে একজন হোস্টেলে থাকে কিন্তু খায় না।
তাহলে 4টাই মানে হোস্টেলে সবাই থাকে, তাহলে 4 মানে 96 জন, 1 মানে কত 24 জন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।